আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা গণিতের একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে দুটি বৃত্ত দেওয়া থাকলে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তো দেখো, আমি এখানে মোট হচ্ছে 6 ক্যাটাগরির বৃত্ত নিয়ে কথা বলতে চাই। তো প্রথমে হচ্ছে দেওয়া আছে, যদি দুটি বৃত্ত বহিঃস্পর্শ করে, অর্থাৎ বহিঃস্পর্শ মানে কি, একটা বৃত্ত আর একটা বৃত্তকে বাহিরের দিকে স্পর্শ করে আছে। এই যে আমরা যদি এই চিত্রটা দেখি, তাহলে এ আর বি বৃত্তদ্বয়ের কেন্দ্র, যারা পরস্পরকে কি করছে, স্পর্শ করে আছে। এখন বলছে এই বহিঃস্পর্শ করলে কেন্দ্র হচ্ছে আমাদের এ আর একটা বি, এই এ বি ডিস্টেন্সটা কত, এ বি দূরত্ব কত। তাহলে যদি আমরা সিম্পল ভাবে দেখি যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের যোগফলটাই কিন্তু মধ্যবর্তী দূরত্ব, তাহলে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে R1 প্লাস R2, অর্থাৎ ব্যাসার্ধের যোগফলের সমান। এবার আসো, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে এবং ছেদও করে নাই, অর্থাৎ কি স্পর্শ প্লাস ছেদ না করলে, বাহিরে থাকলে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এই বৃত্ত এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের ডিসটেন্সটা এতটুকু, তার মানে এবি ডিসটেন্সটা অলওয়েজ R1 আর R2 এর যোগফল থেকে বড় হবে, তাহলে ইজ গ্রেটার দেন R1 প্লাস R2। তারপর আসো, যদি অন্তঃস্পর্শ করে, অন্তঃস্পর্শ মানে হচ্ছে একটা বৃত্তের পরিধি যে থাকে সেই পরিধির ভিতরে যদি স্পর্শ করে। আমরা যদি এটা লক্ষ্য করি যে এ বৃত্তটা হচ্ছে আর বি বৃত্তটার ভিতর, মানে বি বৃত্তটা হচ্ছে এ বৃত্তের ভিতরে স্পর্শ করছে, সেক্ষেত্রে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে এইটুকু। তো এইটুকুকে আমরা কিভাবে লিখতে পারি, বড় বৃত্তের যে ব্যাসার্ধ, বড় বৃত্ত মনে করলাম R1 মাইনাস ছোট বৃত্তের ব্যাসার্ধ মানে R2, তার মানে বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ যদি বাদ দিই, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাবো কখন, যদি অন্তঃস্পর্শ করে। এবার আসো, যদি দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করে, সেক্ষেত্রে আমরা দেখবো যে ছেদ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব এতটুকু, কিন্তু R1 প্লাস R2 যেটা কিনা কেন্দ্রদ্বয়ের দূরত্ব থেকে বেশি, তাই এটা লেস দেন R1 প্লাস R2, তার মানে ব্যাসার্ধের যোগফল থেকে মধ্যবর্তী দূরত্বটা অলওয়েজ কম হবে। তারপর আসো, যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র দিয়ে আর একটা বৃত্ত যায়, অর্থাৎ কেন্দ্রগামী যদি হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে দেখো যে এই একটা বৃত্তর মানে কেন্দ্র আর একটা বৃত্তের কেন্দ্র, কিন্তু আমার একটা বৃত্ত আর একটা বৃত্তের কোথা দিয়ে গেছে, সেটা হচ্ছে কেন্দ্র দিয়ে গেছে। সোজা কথা, যে মানে যে বৃত্তটা তোমার কেন্দ্র দিয়ে গেছে সেই বৃত্তের ব্যাসার্ধই হবে কাঙ্ক্ষিত কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তার মানে এখানে কি লিখবো, যে বৃত্ত কেন্দ্রগামী তার ব্যাসার্ধ। আশা করি বুঝতে পারছি। তাহলে এ বি ডিস্টেন্সটা কি হবে, যে বৃত্ত কেন্দ্রগামী তার ব্যাসার্ধ। তারপর আসো, আমি শেষে একটা বৃত্ত লিখছি যে কেন্দ্রদ্বয় একই হলে, কেন্দ্র যদি একই হয় তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা হবে 0। তো এর রেসপেক্টে যে এমসিকিউ গুলো থাকে আমাদের পরীক্ষার মধ্যে, সেগুলো আমরা দেখব যে ডিস্টেন্স দেওয়া থাকে, ডিস্টেন্স দেওয়া থাকে, এই রেসপেক্টে আমাদের দূরত্ব বের করতে বলে।